সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বছরেই বাংলাদেশে ফেরার ঘোষণা দিলেও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত এই আসামিকে ফেরানোর বিষয়ে কোনো কূটনৈতিক অগ্রগতি নেই। এদিকে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে বিগত আওয়ামী লীগ সরকার এবং অন্তর্বর্তী সরকারের আমলে কোনো সম্ভাব্যতা যাচাই হয়নি বলেও জানান প্রতিমন্ত্রী। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে একটি বিদেশি সংবাদ মাধ্যমে ইমেইলে দেওয়া সাক্ষাৎকারে ভারতে অবস্থান করা শেখ হাসিনা দাবি করেছেন তিনি এবছরেই বাংলাদেশে ফিরবেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদের মন্তব্য জানতে চান সাংবাদিকেরা। নতুন কোনো আপডেট নাই, এইটা প্রক্রিয়াধীন আছে। অবশ্যই একজন আসামি যে এতগুলো অন্যায় করে অপরাধ করে উনি আরেক দেশে আছেন এবং বিচার হয়েছে, তার বিচারে উনি সাজাপ্রাপ্ত হয়েছেন, অবশ্যই সেটা ওনাকে আমরা ফেরত এনে বাংলাদেশের মাটিতে সেই বিচারটা সম্পন্ন হোক, সেটা বাংলাদেশের জনগণ চায়। তো সেই লক্ষ্যে কাজ চলছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীনের সঙ্গে যৌথ সম্ভাব্যতা যাচাইয়ের ঘোষণা আসে। প্রতিমন্ত্রী জানান, চীন এ বিষয়ে কারিগরি সহায়তা দেবে। ফিজিবিলিটি স্টাডি এখনও সম্পূর্ণ হয় নাই। ওই ফিজিবিলিটি স্টাডি করার জন্য যা টেকনিক্যাল সাপোর্ট দরকার সেটা চীন আমাদেরকে দিতে রাজি হয়েছে এবং চীন দিতে চায় সেটা। এবং আমাদের তো তিস্তা ছাড়াও আমাদের রিভার ম্যানেজমেন্টের একটা সমস্যা আছে সারা দেশে, সেই রিভার ম্যানেজমেন্টেও ওরা একটা ফিজিবিলিটি স্টাডিতে তারা হেল্প করতে চায়, সাপোর্ট দিতে চায়। ফিজিবিলিটি স্টাডিটা যে অবস্থায় শুরু হয়েছিল সেই অবস্থায় আছে, এটার কোনো অগ্রগতি হয় নাই, ইন্টারিমের সময় হয় নাই, তার ইন্টারিমের আগেও হয় নাই। এদিকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল তেহরান যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এটি দুই দেশের মধ্যে সুসম্পর্কের অংশ বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। সর্বোচ্চ নেতার প্রতি আমরা সকলে যারা মুসলিম আছি তাদের একটা শ্রদ্ধার জায়গা থেকে অবশ্যই এটা গুরুত্বপূর্ণ। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা। সেই হিসেবে উনি যাচ্ছেন।